সেই ব্যক্তি হয়তো ইহুদি হয়ে মৃত্যুবরণ করুক অথবা নাসারা হয়ে মৃত্যুবরণ করুক, নাউজুবিল্লাহ। ওয়ায়ামসি কাফেরান, সন্ধ্যা হতে হতে সেই ব্যক্তি কাফের হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এটা কেন, কিভাবে হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার প্রিয় রাসূল হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দিন দিয়েছেন, এই দিনের অন্যতম একটি রুকন, অন্যতম একটি স্তম্ভ হচ্ছে পবিত্র হজ। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বুনিয়াদ পাঁচটির উপরে। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান আনা, আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে ঈমান আনা 1 নম্বর। 2 নম্বর সালাত, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করা। 3 নম্বর সওম রমাদান, রমজানের রোজা রাখা। তারপরে হজ এবং যাকাত। তবে প্রতিটি বালেগ, সাবালক ইমানদার মুসলমানের উপরে যেভাবে নামাজ ফরজ, যেভাবে রোজা ফরজ, সেই ধরনের সকল সাবালক ইমানদার মুসলমানের উপরে হজ ফরজ নয়। সাবালক ইমানদার শারীরিক সুস্থতা এগুলির পাশাপাশি হজ আদায় করার জন্য হজের সামর্থ্য থাকতে হবে। সেটা কি? সেটা আল্লাহ পাক বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহর উদ্দেশ্যে হজ করা মানুষের উপর অবশ্যই কর্তব্য। মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যার সামর্থ্য আছে। সুবহানাল্লাহ। হজ আদায় করার মতো যার সামর্থ্য আছে তাকে অবশ্যই হজ কি করতে হবে? আদায় করতেই হবে। এই সামর্থ্য শারীরিক সামর্থ্য, এই সামর্থ্য অর্থনৈতিক সামর্থ্য, এই সামর্থ্য পারিপার্শ্বিক সামর্থ্য। এই 3টি জিনিস যার কাছে থাকবে তার উপরে অবশ্যই হজ আদায় করা ফরজ। এখন সামর্থ্য বলতে আমরা কি বুঝি? অর্থনৈতিক যে সামর্থ্য, আর্থিক সক্ষমতা, এটা কতটুকু? কয়েকটি বাড়ি আছে, কয়েক একর জমির পর জমি আছে, কয়েক কোটি টাকার ব্যাংক ব্যালেন্স আছে, আমরা মনে করি তার উপরে হজ ফরজ। তবে দুর্ভাগ্যের কথা হচ্ছে, আমার অভিজ্ঞতায়, আমার জানা মতে এই ধরনের ইমানদার মুসলমানও আছে যাদের কয়েকটি বাড়ি আছে, বহুতল ভবন আছে, কয়েক একরের পর একর জমিও আছে, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্সও আছে, কিন্তু তারা হজ আদায় করে না। নাউজুবিল্লাহ। এটা মারাত্মক দুর্ভাগ্যের কথা, বদনসিবের বিষয়। এতটুকু সামর্থ্য থাকার পরেও হজ আদায় না করা, এটা বড় বদনসিবের বিষয়। এমন বদনসিব, এমন দুর্ভাগ্য এটা। হাদিস শরীফে আমার রাসূল বলেছেন, যার উপরে হজ ফরজ হয়ে গেছে, হজ আদায় করার মতো সামর্থ্য হয়েছে, কিন্তু হজ আদায় করল না, সেই ব্যক্তি ফাল ইয়ামুত ইহুদিয়ান আও নাসারানিয়ান, সেই ব্যক্তি হয়তো ইহুদি হয়ে মৃত্যুবরণ করুক অথবা নাসারা হয়ে মৃত্যুবরণ করুক। নাউজুবিল্লাহ। কত মারাত্মক বিষয়! হজ ফরজ হয়ে যাওয়ার পরেও হজ আদায় না করে মৃত্যুবরণ করা। হাদিস শরীফে যে ইঙ্গিতটা দেওয়া যাচ্ছে, যে ইঙ্গিতটা দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে যাদের উপর হজ ফরজ হয়ে গেছে কিন্তু হজ আদায় করল না,
তারা ঈমান হারা হয়ে বেঈমান হয়ে মৃত্যুবরণ করার আশঙ্কা আছে, নাউযুবিল্লাহ। তাহলে হক আদায় করার জন্য সামর্থ্য কতটুকু? কয়েকটি বাড়িও নয়, কয়েক একর জমিও নয়, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্সও নয়। হজ আদায় করার মতো সামর্থ্য হচ্ছে বর্তমান সময়ে, এই সময়ে হজ আদায় করতে আসা যাওয়ার জন্য যতটুকু অর্থের প্রয়োজন হয়, এতটুকু অর্থ যার কাছে আছে এবং হজ আদায় করে ঘরে ফিরে আসা পর্যন্ত পরিবার পরিজন ছেলে মেয়েদের ভরণ পোষণের ব্যবস্থা আছে এবং এই হজ আদায় করে ফিরে আসা পর্যন্ত সময় যে টাকা খরচ হয়ে যাবে, এই টাকার কারণে নিজের পরিবার পরিজনের বা ব্যবসা বাণিজ্যের বিশেষ কোনো ক্ষতি হবে না। এতটুকু সামর্থ্য যার আছে তার উপরে হজ আদায় করা ফরজ। এতটুকু বুঝুন। বর্তমান বাজারে হজ আদায় করতে গেলে 7-8 লাখ টাকায় হলেই হজ আদায় করা সম্ভব। তাহলে যে ব্যক্তির কাছে এই 7-8 লক্ষ টাকার ব্যবস্থা আছে এবং হজ আদায় করে ফিরে আসা পর্যন্ত 1.5 মাস 2 মাস যে সময়, এই সময় পরিবার পরিজনের ছেলে মেয়েদের ভরণ পোষণের ব্যবস্থা আছে, যাওয়া আসার মতো শারীরিক সুস্থতা আছে, এই ব্যক্তির উপরেই হজ আদায় করে ফেলা ফরজ। এবং যে ব্যক্তি এতটুকু সামর্থ্য হওয়ার পরেও হজ আদায় করবে না, দেরি করবে, সেই ব্যক্তি অবশ্যই অবশ্যই গুনাহগার হবে, নাউযুবিল্লাহ। তাহলে সহজভাবে বোঝা গেল কার উপরে হজ আদায় করা ফরজ। তো হজ আদায় করার জন্য কোটি টাকার সম্পদ লাগবে না, কয়েকটি বাড়িও লাগবে না, একরের পর একর জমি জমাও প্রয়োজন হবে না। এতটুকু সামর্থ্য যার আছে তাকে হজ আদায় করতেই হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আরাদাল হাজ্জা ফালইউআজ্জিল। যে ব্যক্তি হজ আদায় করার নিয়ত করেছে বলতে যার উপর সামর্থ্য হয়ে গেছে, হজ আদায় করার মতো সামর্থ্য যার হয়েই গেছে তাকে নিয়ত করতেই হবে। নিয়ত করা একটা ফরজ। যে ব্যক্তির উপরে হজ আদায় করার সামর্থ্য হয়ে গেছে, ফালইউআজ্জিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে যেন অতি দ্রুততার সাথে হজ আদায় করে ফেলে। সুবহানাল্লাহ। হজ আদায় করার সামর্থ্য হয়ে গেছে, দেরি করল গুনাহগার হবে। এই বছর হজ আদায় করার মতো সামর্থ্য হলো, এই বছর হজ আদায় করলো না, আগামী বছর করবে। এই আগামী বছর সময় পর্যন্ত গুনাহ হয়ে গেল, আগামী বছরও করলো না, তারপর বছর পর্যন্ত অপেক্ষা করলো, এই তারপরের বছর এই 1 বছর গুনাহ হয়ে গেল, তারপরের বছরও করলো না, তারপরের বছর গিয়ে হজ আদায় করলো, 3-4 বছর 5 বছর পরে গিয়ে হজ আদায় করলো। এই 5 বছর কিন্তু হজ আদায় করার সামর্থ্য হয়ে গেছে, এই 5 বছর হজ আদায় করলো না, দেরি করে ফেললো, এই 5 বছর সেই ব্যক্তি গুনাহগার হলো। তবে যদি নসিব ভালো থাকে, 5 বছর পরে গিয়ে যদি হজ আদায় করে ফেলতে পারে, হজ আদায় করার সামর্থ্য হয়, ইনশাআল্লাহ এই 5 বছর যে গুনাহ হয়ে গেছে সেই গুনাহ আল্লাহর দরবারে মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এই যে মাফ হয়ে যাবে 5 বছর দেরি করার কারণে, এটা নিশ্চয়তা দেবে কে? 5 বছর যে বেঁচে থাকবো, এই বছর হজ ফরজ হলো,
আগামী বছর করব। তো আগামী বছর যে করবেন, আগামী বছর যে আপনার শারীরিক সুস্থতা ঠিক থাকবে, অথবা বেঁচেই থাকবেন, অথবা আর্থিক সঙ্গতি থাকবে, এটার তো কোনো নিশ্চয়তা নেই। এই জন্য হজ ফরজ হলেই, সামর্থ্য হয়ে গেলেই কি করতে হবে? হজ আদায় করে ফেলতে হবে। দেরি করার কারণে বেশ কিছু সমস্যা হতে পারে। যার উপরে হজ ফরজ হয়ে গেছে, এখন মানুষটি সুস্থ, স্বাভাবিকভাবে ব্যবসা বাণিজ্য করছে, দুনিয়াদারি কাজকাজ যেগুলি আছে সব করা হচ্ছে, স্বাভাবিক মানুষ, শারীরিক সুস্থতা পরিপূর্ণ আছে, আর্থিক সামর্থ্যও আছে, ব্যবসা বাণিজ্য মোটামুটি ভালো হয়ে যাচ্ছে। এখন অপেক্ষা করলো এই বছর হজ করবো আর কি আস্তে আস্তে। কারণ শয়তান তো সবসময় সক্রিয় থাকে। এখন ব্যবসা বাণিজ্য দিন দিন তর করে ব্যবসা বাণিজ্য বেড়ে যাচ্ছে, টাকা পয়সা উপার্জন হচ্ছে, ব্যবসা বড় হয়ে যাচ্ছে। এখন ব্যবসা যত বড় হচ্ছে, এটা ব্যবসায়ীদের একটা স্বভাবজাত। ব্যবসা যত বড় হবে, ব্যবসায়ীরা এই ব্যবসা আরো বড় করতে চায়। এটা ব্যবসায়ীদের একটা স্বভাব। যে কোনো ব্যবসায়ী, আমার অভিজ্ঞতা আমি বলতে পারি, যে কোনো ব্যবসা যখন বাড়তে থাকে, আরেকটু বাড়াবো ব্যবসা, আরেকটু বাড়াবো ব্যবসা। এমন কোনো ব্যবসায়ী পাওয়া যাবে না যিনি বলবেন যে আমার ব্যবসা এতটুকু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আমি আর ব্যবসা বাড়ানোর দরকার নেই, এতটুকুতে আমার চলবে। এতটুকু ব্যবসা, এই ধরনের ব্যবসায়ী খুব একটা পাওয়া যায় না। যে কোনো ব্যবসায়ী চায় ব্যবসা আর একটু বাড়ুক, ব্যবসা আর একটু বাড়ুক, ব্যবসা আর একটু বাড়ুক। আচ্ছা, ভালো কথা। হালাল পন্থায় যদি ব্যবসা এভাবে বাড়তে থাকে, কোনো অসুবিধা নাই, কোনো আপত্তিও নেই। হালাল পন্থায়, বৈধ পন্থায় ব্যবসা বাড়তেই থাকুক। কিন্তু এভাবে ব্যবসা বাড়তে বাড়তে যখন ব্যবসার মূলধন বেড়ে যাবে, তো শয়তান তো সবসময় সক্রিয় থাকে। শয়তান তো আর বসে থাকে না। শয়তান সবসময় ইমানদার মুসলমানদেরকে কি করতে চায়? বিভ্রান্ত করতে চায়, আল্লাহ এবং আল্লাহ রসুল থেকে দূরে সরাতে চায়, আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে দিতে চায়। এটা আল্লাহ বলছেন, আশ-শায়তানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশাই ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলান। এখন তোমার ব্যবসা বাণিজ্য আছে, টাকা পয়সা অঢেল আছে, ব্যবসায় ভালো মূলধন আছে, ব্যবসা করে যাচ্ছ। এখন শয়তান তোমাকে ওয়াসওয়াসা দেবে। কি ওয়াসওয়াসা দেবে? ব্যবসা তো ভালোই চলছে, এখন যদি এই ব্যবসার মূলধন থেকে যদি তুমি 8-10 লাখ টাকা বের করে নাও হজের জন্য, তাহলে ব্যবসায় লালবাতি চলবে, ব্যবসা লাটে উঠবে। এই ধরনের কি করবে? ওয়াসওয়াসা দিতে থাকবে। ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, শয়তান তোমাদেরকে অশ্লীলতার দিকে ধাবিত করতে চেষ্টা করবে। ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু, আর আল্লাহ তোমাকে ধন সম্পদ দিয়ে, টাকা পয়সা দিয়ে মাগফিরাতের দিকে তোমাকে ডাক দিচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ যে আমাকে ধন সম্পদ দিল, টাকা পয়সা দিল, ব্যবসা যে আমি করতে পারছি এত বেশি, এত মূলধন নিয়ে, এগুলি তো আল্লাহ পাক আমাকে দিয়েছেন মেহেরবানি করে। তাহলে মেহেরবানি করে দিয়েছেন, তো মেহেরবানি করে দেওয়ার কারণে আমি হজ আদায় করব। হজ আদায় করার মাধ্যমে আমার গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা আমাকে ডাক দিচ্ছেন মাগফিরাতের দিকে। ওয়া ফাদলান, আল্লাহ আমাকে ডাক দিচ্ছেন অনুগ্রহের দিকে। আর শয়তান এদিকে আমাকে ওয়াসওয়াসা দিচ্ছে, ইয়াইদুকুমুল ফাকরা, তুমি গরিব হয়ে যাবে, ব্যবসার টাকা থেকে তুমি হজ আদায় করে ফেললে ব্যবসা তো ধ্বংস। এই ধরনের ওয়াসওয়াসা দেবে। তো এই জন্য এই ওয়াসওয়াসা যাতে শয়তান দিতে না পারে, এই জন্য কি করতে পারেন না, দেরি করার সুযোগ নেই। যখন এই হজ ফরজ হয়ে গেছে, সামর্থ্য হয়ে গেছে, হজের নিয়ত করে ফেলতে হবে। কারণ শয়তান
সব সময় ইমানদার মুসলমানদেরকে কি করে? বিভ্রান্ত করার জন্য, গোমরাহ করার জন্য সবসময় সক্রিয় থাকে। আর শয়তানু জাসিমুন আলা কুল্লি কলবি মুমিনিন, প্রতিটি মুসলমানের ইমানদারের কলবের মধ্যে শয়তান আষ্টে পৃষ্ঠে থাকে। কখন শয়তান গোমরাহ করে ফেলে ঠিক থাকে না। এই জন্য হাদিস শরীফে আছে কি, ইয়াসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইয়ামসি কাফিরান, সকালে সকালে একজন মানুষ পাক্কা ইমানদার, ওয়া ইয়ামসি কাফিরান, সন্ধ্যা হতে হতে সেই ব্যক্তি কাফের হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এটা কেন, কিভাবে হলো? সকালে ইমানদার ছিলাম, সকালে ইমানদার ছিল, সন্ধ্যা হতে হতে কাফের হয়ে গেছে। এর অর্থ হচ্ছে ওই শয়তান তাকে বিভ্রান্ত করে দিয়েছে। নাউজুবিল্লাহ। দেখতে পাচ্ছেন না এই ধরনের শয়তানি কাজ মানুষ? এই যে এই কয়েকদিন আগে দেখলাম এক মাওলানার মৌলভী সাহেব দীর্ঘদিন নাকি বুখারী শরীফ পড়াচ্ছেন, একটা বড় মাদ্রাসার মুহাদ্দিস। সকালে কিভাবে ইমানদার থাকে, বিকালে কিভাবে বেঈমান কাফের হয়ে যায়, এটা নমুনা দেখাচ্ছে। ওই মোল্লা স্পষ্ট বলে ফেলল, আল্লাহ তাআলা যেই প্রক্রিয়ায়, আল্লাহ তাআলা যেই সিস্টেমে নবী এবং রসুল পাঠান, কথাটা লক্ষ্য করুন, আল্লাহ তাআলা যে প্রক্রিয়ায় যে সিস্টেমে নবী এবং রসুল পাঠান, আমাদের দেশে ডক্টর ইউনূসকে পাঠিয়েছেন সেই প্রক্রিয়ায়। নাউজুবিল্লাহ। এটা বোঝার জন্য কি খুব বেশি লেখাপড়া করার দরকার আছে? তোষামুদির একটা সীমা থাকা দরকার। পদলেহন, ক্ষমতায় যারা থাকে তাদের পদলেহনের একটা সীমা থাকা দরকার। এই সমস্ত চাটুকার মৌলবী, এদের পূর্বসূরি মৌলবীরা বিগত সরকারের আমলেও এরা এই ধরনের সরকারের চাটুকারিতা করেছিল। বলে নাই কওমি জননী, তারা উপাধি দিয়েছিল, কওমি জননী উপাধি দিয়েছিল। তারপরে কি বলেছিল, আওয়ামী লীগ যদি 200 বছরও ক্ষমতায় থাকে আমাদের কোনো আপত্তি নেই। আর তাদের জননী যখন তাদেরকে ফেলে নিরুদ্দেশ হয়ে গেল, তারা আবার পোল্টি মারতে সময় নেয়নি। এই জননীকেই তারা নিজেরাই বলল ইতিহাসের নিকৃষ্টতম স্বৈরাচার। নাউজুবিল্লাহ। এরা মুনাফিক আলেমের লেবাস দিয়ে। কিন্তু আলহামদুলিল্লাহ, এটা আমরা গর্ব করে বলতে পারি, কোন সুন্নি ওলামায়ে কেরাম কখনো কোন ক্ষমতাশালী ব্যক্তির এত বেশি পদলেহনও করে নাই, তোষামোদও করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু এই জঘন্য মোল্লারা সব সময় ক্ষমতার কাছাকাছি থাকতে চায়। কি বলে ফেললো মোল্লারা, নবী রসুল পাঠান এটা আল্লাহর ইচ্ছা একান্তই, এবং নবী রসুলের সাথে যদি কোনো মানুষের কোনো কর্মকে যদি তুলনা দেওয়া হয়, সাথে সাথে কাফের। এটার জন্য বেশি কি করতে হয় না, বেশি লেখাপড়ার করার দরকার হয় না। যেই প্রক্রিয়ায় আল্লাহ নবী রসুল পাঠান, সেই প্রক্রিয়ায় আল্লাহ ডক্টর ইউনূসকে পাঠিয়েছেন। এত জঘন্য পদলেহন, তোষামো, তেলবাজি, তো এগুলির মাধ্যমে ওই যেটা বললাম হাদিস শরীফে, ইয়াসবাহুর রাজুলু মুমিনান ওয়া ইয়ামসি কাফিরান, সকালে পরিপূর্ণ ইমানদার, বিকালে কাফের। ইয়াবিউর রাজুলু দীনাহু বিইওয়াজিদ দুনিয়া, দুনিয়ার বিনিময়ে মানুষ দিন বিক্রি করে দেবে। তো দিন বিক্রি করে দিল না, রাষ্ট্রীয় কিছু সুযোগ সুবিধা পাওয়ার জন্য, রাষ্ট্রীয় কিছু সুবিধা পাওয়ার জন্য, কিছু পদ পদবি পাওয়ার জন্য, রাষ্ট্রীয় কিছু আনুকূল্য পাওয়ার জন্য নিজের দিনকে বিক্রি করে দিল।
নবী রসুলের সাথে তুলনা করে দিল কিসের জন্য? দুনিয়া পাওয়ার আশায় দিন বিক্রি করে দিয়েছে, নাউজুবিল্লাহ। এই জন্য কি বললাম, শয়তান সবসময় কি থাকে? সক্রিয় থাকে ইমানদার মুসলমানদেরকে গোমরাহ করার জন্য। ইজা জাকারা খানাসা, শয়তান তো মানুষের কলবের মধ্যে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে। ইজা জাকারা, যখন সে আল্লাহর জিকির করে তখন শয়তান দূরে সরে যায়। সুবহানাল্লাহ। দেখুন আপনার হজ ফরজ হয়ে গেছে, এখন হজ আদায় করতে গেলে মূলধনের মধ্যে টান পড়বে। মেয়ে একজন বড় হয়ে আছে, তার বিয়ের জন্য টাকা পয়সা লাগবে। শয়তান বলবে মনে মনে, মেয়েকে তো বিয়ে দিতে হবে, বিয়ের মধ্যে 8-10 লাখ টাকা খরচ হবে। তুমি যদি এখন হজ আদায় করে ফেলো, ব্যবসাও বন্ধ হয়ে যাবে, মেয়েটাও বিয়ে দিতে পারবে না। এই ধরনের ওয়াসওয়াসার মাধ্যমে শয়তান হজ আদায় করাটাকে দীর্ঘায়িত করে ফেলে। আর দীর্ঘায়িত করতে করতে যদি নসিব খারাপ হয়, এই অবস্থায় হজ না করে দুনিয়া থেকে বিদায় নেয়, নাউজুবিল্লাহ। এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেওয়ার অর্থ হচ্ছে ওই আমার রসুলের বাণী, ফাল ইয়ামুত ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, সে হয়তো ইহুদি হয়ে মরবে, নয়তো নাসারা হয়ে মরবে। এত বড় ঝুঁকিতে যাবো কেন আমরা ইমানদার? আর মেয়েদের বিয়ে দেওয়ার জন্য যেটা আমাদের দেশে 8-10 লাখ টাকা লাগে, এইটা একটা শয়তানি কাজ। নইলে মেয়ে বিয়ে দেওয়ার জন্য 8-10 লাখ টাকা লাগার দরকারই হয় না। হাদিস শরীফে এসেছে কি, ওই বিয়েই সবচেয়ে বরকতময়, ওই বিয়েই সবচেয়ে শুভ, যে বিয়ের মধ্যে খরচ হয়, ব্যয় হয় খুব কম। সুবহানাল্লাহ। কম খরচের মধ্যে যদি বিয়ে দেওয়া যায়, সেটাই সবচেয়ে বরকতময়। বিয়ের মধ্যে যেটা সবচেয়ে প্রয়োজন সেটা হচ্ছে মোহর নির্ধারণ করা। আমি মনে হয় গত জুমায় আলোচনা করেছিলাম, মোহর যেটা, এটা নির্ধারণ করার একমাত্র হকদার হচ্ছে ওই বিবাহযোগ্য মহিলা। বিবাহযোগ্য মহিলা নিজের মোহর নিজে নির্ধারণ করতে পারবে। তবে আমাদের চট্টগ্রামে একটা রীতি হয়ে গেছে, 30 লাখ টাকা, 40 লাখ টাকা, 50 লাখ টাকা মহারণা নির্ধারণ করা। এটাকে আমি গুনাহও বলছি না, হারামও বলছি না, কিন্তু এটা সঙ্গতিপূর্ণ নয়। ছেলেটা হয়তো 20-30 হাজার 40 হাজার টাকার বেতনের একটা চাকরি করে, তাকে যদি আমি 30 লক্ষ টাকার মহারণার দায়টা চাপিয়ে দিই, তো সে 40 হাজার টাকা ইনকাম করবে মাসে, সেখান থেকে পরিবার পরিজনের বড় পোষণ সবগুলা ব্যয় নির্বাহ করার পরে এই 40 লক্ষ টাকা 30 লক্ষ টাকা সে কখন পরিশোধ করতে পারবে? তাহলে এটা আমিও জানি, আপনিও জানেন, সমাজের মানুষও জানে, সবাই বুঝে যায় 40 লক্ষ টাকা দেওয়ার মতো সামর্থ্য এই ছেলেটার নাই। কিন্তু আমরা সবাই ওই 40 লক্ষ টাকা মহারণাটা কি করে ফেলি? নির্ধারণ করে দিই। মহারণা নির্ধারণ করার প্রয়োজন হয় কতটুকু? ছেলের সামর্থ্য যতটুকু আছে ততটুকু। তো এখন আমরা অতিরঞ্জিত মহারণা নির্ধারণ করার কারণে হয়টা কি, বেশিরভাগ ক্ষেত্রে, একেবারে আমি এটা নিশ্চিতভাবে বলতে পারবো, বেশিরভাগ ক্ষেত্রেই এখন বরপক্ষ মনে করে মহারণা এটা যেহেতু কনে পক্ষ চায়, ঠিক আছে মহারণা নির্ধারণ করে, মহারণা এটা কি আর পরিশোধ করতে হবে নাকি? এটা পরিশোধ করার প্রয়োজন নাই। কনে পক্ষ যেহেতু বলছে ঠিক আছে মহারণা মেনে নাও, মেনে নিয়ে বিয়েটা হয়ে গেল। কিন্তু ওই মহারণার জীবনেও কি করে না, পরিশোধ করে না, এটা গুনাহ। আর মেয়ে পক্ষ থেকে যে খরচটা হয় ওই 8-10 লক্ষ টাকা, যেটা বললাম 8-10 লক্ষ টাকা, এটা একটা সাধারণ কথা বললাম। যারা মোটামুটি একটু সামর্থ্যবান তারা তো 20-25 লক্ষ টাকা 40 লক্ষ টাকা খরচ করে ফেলে কনে পক্ষ। এটা একেবারে বেহুদা। কিন্তু এটা আমাদের চট্টগ্রামে এই সংস্কৃতিটা চালু হয়েই গেছে। এই যে বৈরাতিম নামক যে একটা বরযাত্রী, এটা একেবারে একটা বেহুদা কাজ। কোন আলেম এই বরযাত্রীকে উৎসাহিত করতে পারে না, করবেই না।
বরযাত্রী এটা একেবারে বেহুদা একটা কাজ। বিয়ের মধ্যে আছে কি হাদিস শরীফে আমার রসুল কি বলেছেন, আউলিম ওয়ালাউ বিশাতিন, বিয়ে হওয়ার পরে ওলিমা দা ওলিমা ওয়ালাউ বিশাতিন, একটা ছাগল দিয়ে হলেও, বেশি যদিও না পড়ো, সামর্থ্য বেশি নেই আমার। বিয়ে করার পরে বরপক্ষ কি করবে, ওলিমা দেবে, এটা হচ্ছে সুন্নত। এবং এটা কে করবে, বরপক্ষ করবে। বেশি সামর্থ্য থাকলে বেশি দিতে পারো, 500 700 1000 2000 মানুষ আমি খাওয়াবো, আমার সামর্থ্য আছে আলহামদুলিল্লাহ, খুব ভালো। এটা করবে কে, বরপক্ষ। এতটুকু সামর্থ্য না থাকলে ওয়ালাউ বিশাতিন, একটা ছাগল জবাই করে হলেও অলিমা দাও, এটাই হচ্ছে সুন্নত। কিন্তু এখন অলিমার খবর নাই, আছে কি বৈরাতি। বৈরাতিও কোনো 20 জন 50 জন 100 জন নয়, শত শত হাজার হাজার। এগুলির প্রতিক্রিয়া কিসের উপর পড়ছে এটা বোঝার জন্য বলছি। অর্থাৎ এই যে মেয়েটা বিয়ে দেওয়ার জন্য 8-10 লক্ষ টাকা খরচ হবে, এখন মেয়ে একজন উপযুক্ত হয়েছে, ওই মেয়েকে আসবাবপত্র দিতে হবে, বৈরাতি খাওয়াতে হবে, এই জন্য 10-12 লক্ষ টাকার প্রয়োজন। এই 10-12 লক্ষ টাকা সে জমা করে রেখেছে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। কিন্তু এই 10-12 লক্ষ টাকা জমা হওয়ার কারণে তার উপর হজ ফরজ হয়ে গেছে। এখন সে বলবে আমি মেয়ে বিয়ে দেওয়ার জন্য জমা করেছি। মেয়ে বিয়ে দেওয়ার জন্য তো আল্লাহ রসুল বলেন নাই তোমাকে 10-12 লক্ষ টাকা খরচ করতে হবে। তুমি নিজে নিজে 10-12 লক্ষ টাকা খরচ করার জন্য এটা কেন জমা করলে? যেহেতু জমা করেই ফেলেছ, তোমার উপর হজ ফরজ হয়ে গেছে। এই অবস্থায় যদি হজ আদায় না করে ওই মেয়ের পিছনে বিয়ে করো, মেয়ে বিয়ে দেওয়া হবে ঠিক আছে, কিন্তু হজের দায় মাথার উপর থেকে যাবে, নাউজুবিল্লাহ। এখন সামর্থ্য হয়েছে, হজ আদায় করার মতো আর্থিক সক্ষমতা হয়েছে, দেরি করলাম, ব্যবসার মূলধনের মধ্যে টান পড়বে, মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে অসুবিধা হবে, এগুলি চিন্তা করে দেরি করে ফেললাম। 2 বছর দেরি করলাম, 3 বছর দেরি করলাম, 4র্থ বছরে গিয়ে টাকা হারিয়ে ফেলেছে। হয় না এই ধরনের? মানুষের ব্যবসা বাণিজ্য সবসময় তো এক ধরনের যায় না। আর্থিক অবস্থা, আর্থিক সঙ্গতি সব সময় একই থাকে না। এখন এই বছর খুব ভালো অবস্থা আছে, ব্যবসা বাণিজ্য খুব ভালো, আর্থিক সঙ্গতিও আছে, টাকা পয়সা বেশ আছে, হজ আদায় করার মতো সামর্থ্য হয়ে গেছে, কিন্তু হজ আদায় করলো না, দেরি করলো। দেরি করতে করতে 2 বছর গেল, 3 বছর গেল, 3 বছরের মাথায় গিয়ে হঠাৎ করে ব্যবসার মধ্যে দশ নেমে গেল, কয়েক লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়ে গেল, টাকা পয়সা হারিয়ে ফেলল। এখন আর হজ আদায় করার মতো সামর্থ্য, আর্থিক সামর্থ্য আর নেই। এখন যদিও আর্থিক সামর্থ্য না থাকে, এখন আর তার উপর হজ ফরজ নয়, কিন্তু তার উপর তো হজ ফরজ হয়েছিল 3 বছর আগে। 3 বছর আগে যেহেতু তার উপর হজ ফরজ হয়ে গিয়েছিল, হজ আদায় না করে 3 বছর দেরি করেছে। 3 বছর দেরি করার পরে যখন সে হজ আদায় করার মতো আর্থিক সামর্থ্য হারিয়ে ফেলেছে, কিন্তু 3 বছর আগে যেহেতু তার উপর হজ ফরজ হয়ে গিয়েছিল, সেই হজ ফরজ হজের দায় থেকে সেই ব্যক্তি আর মুক্তি পাবে না। তখন তার বিকল্প ব্যবস্থাও নাই, টাকা হারিয়ে ফেলেছে, এখন হজ করবে কিভাবে? বিকল্প ব্যবস্থা তো নাই, টাকা তো মূল তো টাকাই লাগবে হজ আদায় করার জন্য। তাহলে বিকল্প যেহেতু কোনো ব্যবস্থাই নাই, তাই সেই ব্যক্তিকে হয়তো দুনিয়া থেকে এই হজ ফরজ হজের দায় নিয়েই দুনিয়া থেকে বিদায় নিতে হবে, নাউজুবিল্লাহ। এজন্য কি করা যায় না, হজ ফরজ হয়ে গেলে আর দেরি করা যায় না। অর্থ হারিয়ে ফেললে বিকল্প ব্যবস্থা নেই, শারীরিক সুস্থতা, শারীরিক সক্ষমতা হারালে অন্য বিকল্প ব্যবস্থা আছে। ইনশাল্লাহ এগুলো নিয়ে যদি সময় হয় সামনের অন্যান্য জুমায় আলোচনা হবে ইনশাল্লাহ।